তালের ক্ষীর ও তালের লুচি ঠিক কোন পদ্ধতিতে তৈরি করলে একদম পারফেক্ট করে তৈরি করা যায় এবং স্বাদেও হবে অমৃত সমান, তা জানতে হলে রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর সামনেই জন্মাষ্টমী, তাই এই তালের ক্ষীর ও তালের লুচি গোপালকে ভোগও নিবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে এই রেসিপিটি শুরু করা যাক। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি তালের ক্ষীর, তার সঙ্গে থাকছে তালের লুচি। প্রথমেই এখানে একটি তাল নিয়ে নিয়েছি। বাজার থেকে যখনই তাল কিনবেন তখন এরকম কালো কুচকুচে তাল কেনার কিন্তু চেষ্টা করবেন। লালচে তালগুলো কিন্তু একটু তেতো হওয়ার সম্ভাবনা থাকে। এরপর দেখুন ওপরের অংশটা ছাড়িয়ে নিয়ে খোসাটা এইভাবে ছাড়িয়ে নেবেন। এরপর এইভাবে হাত দিয়ে দেখুন আটিগুলো আলাদা করে নেবেন। এবার তালের পাল্প বার করার জন্য একটি বড় জায়গায় জল নিয়ে নেবেন এবং তাতে তালটা দিয়ে এবার হাতের সাহায্যে ঘষলেই দেখবেন তালের পাল্পটি খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। এবং বাকি তালের পাল্পটা বার করার জন্য এরকম ছিদ্রযুক্ত থালা ব্যবহার করতে পারেন। এবার সমস্ত তালের পাল্পটি একটি সুতির কাপড়ে দিয়ে ভালোভাবে বেঁধে ঘন্টা দুয়েকের মতন ঝুলিয়ে রাখবেন। এর ফলে যে জলটা বেরাবে সেটা কিন্তু অনেকটাই তিতকুটে ভাবটা বার করে দেয়। দেখুন ঘন্টা দুয়েকের পর তালের পাল্প কিন্তু আমাদের বার করা হয়ে গেছে। এবার আমি দুটো বাটিতে ভাগ করে রেখেছি, একটা ক্ষীরের জন্য এবং বাকিটা রেখেছি লুচি তৈরির জন্য। এবার তালের ক্ষীর বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেবেন 1 চামচ মতন ঘি। এবার ওই ঘিতে সামান্য একটু কাজু কিশমিশ দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর ওই ঘিতেই দিয়ে দেবেন তালের পাল্প। এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ মতন আমি তালের পাল্প দিয়েছি। এতে কিন্তু প্রায় 1 বাটি মতন ক্ষীর তৈরি হবে। আপনারা যতটা পরিমাণে ক্ষীর তৈরি করতে চাইছেন সেই অনুযায়ী তালের পাল্পটা দিয়ে দেবেন। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে 3 চামচ মতো চিনি অ্যাড করে দেবেন। তালটা কতটা মিষ্টি সেই অনুযায়ী কিন্তু আপনারা চিনির পরিমাণটা দিয়ে দেবেন। এবার দেখুন চিনির সাথে তালের পাল্পটি একটু নাড়াচাড়া করার ফলে রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর চিনিটাও কিন্তু বেশ গলে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু দুধ। এই দুধটি কিন্তু প্যাকেট দুধ বা গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে হাফ কাপ গরম জলে পাউডার দুধ গুলে নিয়েছিলাম। আপনারা একবার পাউডার দুধে তৈরি করে দেখবেন, এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। এরপর দুধটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। এরপর এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ নারকেল কোড়া দিয়ে দেবেন। তালের মধ্যে নারকেল কোড়া দিলে কিন্তু তার স্বাদ আরও বেশি পরিমাণে বেড়ে যায়। এরপর নারকেল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলে জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। সম্পূর্ণ জলটা শুকিয়ে নিলেই আমাদের তালের ক্ষীর কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন তালের ক্ষীর কিন্তু তৈরি হয়ে গেছে। এবার তালের লুচির জন্য ময়দাটা মেখে নিতে হবে। তার জন্য এখানে মোটামুটি 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি। সামান্য একটু নুন দিয়ে দেবেন আর একটু চিনি দিয়ে দেবেন। 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেবেন।
এবার সমস্ত উপকরণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে 1.5 কাপ ময়দায় আমি মোটামুটি 3 থেকে 3.5 চামচ মতন তালের পাল্প ব্যবহার করেছি। এবার তালের পাল্পের সাথে খুব ভালোভাবে ময়দাটা কিন্তু মেখে নেবেন। এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর মোটামুটি ময়দাটা মাখা হয়ে গেলে আরও 1 চামচ মতো তেল দিয়ে আবারও ময়দাটা মেখে রেস্টে কিন্তু রেখে দিতে হবে। লুচি পরোটা করার সময় ময়দা মেখে যদি একটু রেস্টে রেখে দেন তাহলে ডো কিন্তু আরও সফট হয়ে যায়। দেখুন খুব সুন্দর করে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। হাতে সময় থাকলে আপনারা আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবেন। এবার এই লুচিগুলো বেলার জন্য একটু ভালোভাবে তেল মাখিয়ে নেবেন। এবং লেচিতে অল্প তেল দিয়ে এইভাবে বেলে নেবেন। আমি আগে থেকেই তেল গরম করতে রেখেছিলাম। দেখুন লুচিটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে ছান্তার সাহায্যে এইভাবে একটু তেল ছড়িয়ে দেবেন। এইভাবে ওপর থেকে তেল ছড়িয়ে দিলে কিন্তু লুচি খুব ভালোভাবে ফোলে। তাহলে দেখুন আমাদের তালের লুচি কিন্তু একদম তৈরি। কি সুন্দর লুচিটা ফুলেছে। তাহলে গরম গরম লুচির সাথে তালের ক্ষীর কিন্তু পরিবেশন করুন। আপনারা চাইলে এটা কিন্তু ঠাকুরের ভোগও নিবেদন করতে পারেন। এবার তালের ক্ষীরটা সামান্য একটু ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নেবেন। আর ওপর থেকে সামান্য একটু নারকেলের কোড়া ছড়িয়ে দেবেন। তাহলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবার এই তালের ক্ষীরের সাথে গরম গরম ফুলকো তালের লুচি পরিবেশন করে দিন। তাহলে একবার আমার মতন করে তালের ক্ষীর এবং তালের লুচি তৈরি করে দেখুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।